নমস্কার, সোনার বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মানসকান্তি চক্রবর্তী। প্রথমে শুনে নিন সংবাদ শিরোনাম। ৬ নম্বর জাতীয় সড়কের কালাইন লক্ষ্মীপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ কলেজ ছাত্র। গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সাংবাদিক নিগ্রহের ঘটনায় তীব্র নিন্দা এমএসএফের। মাসিমপুর অরুণাচল বাজারে সুস্মিতা দেবের হাত ধরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন শতাধিক লোক। সোনাপুর এসকে রোড থেকে এসজে রোড পর্যন্ত রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন বরখোলার বিধায়ক কিশোর নাথ। শিলচর কালাইন সড়ক সংস্কারের দাবিতে ডক্টর এপিজে আব্দুল কালাম এনজিওর সভা সেউতিজিপিতে। খেতাবি লড়াইয়ে চ্যাম্পিয়ন দামছড়া একাদশ। এবারে বিস্তারিত সংবাদ। কাটিগড়ার লক্ষ্মীপুরে ট্রিপারের ধাক্কায় একই পরিবারের 2 ব্যক্তির মৃত্যুর ঘটনা আজও দগদগ করছে। এরই মধ্যে বুধবার ফের সড়ক দুর্ঘটনায় রক্তে রঞ্জিত হল কাটিগড়া। ট্রাক এল্ট্রো সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারালো বদরপুর এনসি কলেজের 4 ছাত্র। হাসপাতালে যাবার পথে মৃত্যু হলো আরও একজনের। ঘড়িতে তখন সময় দুপুর 1:30টা। বদরপুর এনসি কলেজ থেকে ছাত্র বোঝাই করে কালাইন অভিমুখে যাচ্ছিল একটি অল্ট্রো, আর বিপরীত দিক থেকে আসছিল ফল বোঝাই একটি ট্রাক। কালাইন লক্ষ্মীপুর সংলগ্ন এলাকায় পৌঁছাতেই ঘটে অঘটন। আচমকা ট্রাকটি এসে সজোরে ধাক্কা দেয় অল্ট্রোটিতে। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অল্ট্রোটি সড়কের উপর ডিগবাজি খেয়ে গিয়ে পড়ে সড়কের পাশের খাদে। ঘটনাস্থলেই জীবনদীপ নিভে যায় 4 ছাত্র, মঞ্জুর আহমেদ, সলমান চৌধুরী, জাফর আহমেদ, আরিফ আহমেদ লস্করের। আরেক ছাত্র গোবিন্দ বৈষ্ণবকে মারাত্মক জখম অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পরই উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। দুপুর 2টা থেকে জাতীয় সড়ক অবরোধ চলে সন্ধ্যা 7:30 অবধি। কাটিগড়া পুলিশের সাধ্য হয়নি সড়ক থেকে মরদেহ ময়নাতদন্তে পাঠানোর। সময়ের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। একসময় কাছাড় পুলিশ গোবেক, পুলিশ প্রশাসন মুর্দাবাদ ইত্যাদি ধ্বনি দিতে থাকে উত্তেজিত জনতা। ছুটে আসেন সার্কেল অফিসার প্রাণজিৎ দেব। এতেও বরফ গলেনি। বড় অঘটনের আশঙ্কায় ঝাঁকে ঝাঁকে সামরিক বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয়, কিন্তু না, কোনো কিছুতেই কিছু হলো না। শিলচর থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস। তিনি এসেই জনক্ষোভের মুখে পড়েন। তাকে এখান থেকে চলে যেতে বলা হয়। পরে আসেন অতিরিক্ত জেলা শাসক ললিতা রং পিপি। তার সাথেও দীর্ঘক্ষণ চলে বাকবিতণ্ডা। এর আগে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে দুর্ঘটনা ঘটার পর 3 ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হওয়ার অপরাধী জনক্ষোভের মুখে পড়তে হয় কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈনকে। তার কোনো অজুহাতি কাজে আসেনি। তাদের সাফ কথা, জেলা শাসক পুলিশ সুপার না আসা অবধি মরদেহ পথেই থাকবে। পরে অতিরিক্ত জেলা শাসক, সার্কেল অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, কাটিগড়া থানা আধিকারিক নয়নমণি সিনহাদের অনুরোধে সাড়া দিয়ে একাংশ শান্তিপ্রিয় জনতা এগিয়ে এলে তাদের মধ্যস্থতায় প্রশাসনিক পর্যায়ে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতিতে সন্ধ্যা 7:30 নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাভাবিক হয় পরিস্থিতি। খুব একটা আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, যেটা আপনার জানরা যে আমরা কয়েকজন স্টুডেন্টের ডেথ হয়েছে। সো এটা রিগার্ডিং স্টুডেন্ট যারা অর্গানাইজেশনের আছে বা সবরে তারা একটা করা হয়েছে যে তারা ডিমান্ড আছে যে একটা মিটিং হইতে লাগে আর খুব স্ট্রিক্ট অ্যাকশন হইতে লাগে। ইন ফিল্ড মানে এটার অ্যাকশন তারা খুব জলদি একটা তারা ডিমান্ড আছে যে দেখতে পারে করিয়া। সো আমরা পরশু দিন এস পার ডিসি ম্যাডামের অ্যাপ্রুভাল লইয়া একটা মিটিং অর্গানাইজ করা হয়েছে ডিসি কনফারেন্স হলো শিলচরও, যেখানেও অল ডিপার্টমেন্ট হেডসরেও যারা যারা কনসার্ন ডিপার্টমেন্ট রিলেটেড আছে তারাও আমরা ইনভিটেশন যাইব। আর পাবলিক রিপ্রেজেন্টেটিভ স্টুডেন্ট অর্গানাইজেশন তারার মাঝ থেকেও অ্যারাউন্ড 10, 15 বা 20 আমরা যতটুকু পারি আমরা অ্যাকোমোডেট করার লেগে আমরা ট্রাই করব। আজকের যেটা শেষ সমাধান যেটা হয়েছে তারারে এক্সাসিয়া কত পর্যন্ত গভর্নমেন্ট নর্মস যেটা এক্সগ্রেশিয়া অ্যামাউন্ট যেটা আছে
এটা আমরা ইমিডিয়েটলি প্রসেসর কাজ আমরা স্টার্ট করে দিয়েছি। তো আমরা হোপফুলি যত জলদি হয় একটা দিনের ভিতরে আমরা তারা স্যাংশন অর্ডারটা অ্যাটলিস্ট তারা তো আমরা দেওয়ার লেগে আমরা চেষ্টা করব। আমার যে ডিমান্ড আছে 10 লাখ টাকা দেওয়ার লাগে এইটার সম্পর্কে যেটা নেক্সট মিটিং তারা স্টুডেন্ট অর্গানাইজেশন বা ফ্যামিলি মেম্বার তারা একটা ডিমান্ড দিচ্ছে যে অ্যাজ এ স্পেশাল কেস হিসাবে তারা 5 লাখ রুপিস ডিমান্ড করছে। যেটা সম্পর্কে আমরা মিটিং যেটা আগামী 40 দিন কল করা হয়েছে এখানে ওইটা থরলি ডিসকাস করা হইব। আজকে আর্থিক কিছু অনুদান দেওয়া হয়েছিল তারা গভর্নমেন্টের থেকে তো ইমিডিয়েটলি এরকম মানে থাকে না প্রভিজন। আমরা একটা আরজি যেটা এক্সপ্রেশন একটা প্রপোজাল থাকে এটা আমরা অলরেডি কাজ স্টার্ট হয়েছে। কালকে পরশু ভিতরে স্যাংশন অর্ডারটা অ্যাটলিস্ট আমরা দেওয়ার লেগে চেষ্টা করব। স্যার খাটিগুড়ার বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি খাটিগুড়াতে মিটিং হইলে তো ভালো হয়েছে, যদিও ডিসি ম্যাডাম এটা শিলচরে করছেন, কিন্তু যদি খাটিগুড়া সম্ভব হইতো তাহলে বেশ ভালো হইতো আছেন। এটা লাগিয়ে স্যার আপনার ভিউটা কি? একটা সুবিধা শিলচর হইলে হয় যেখানে অল ডিপার্টমেন্ট হেডস থাকবো, তো তারা এবার সব লোকেল এখানে মানে ইয়ে করাটা একটু প্রবলেম হয়ে যায়। শিলচর থাকলে সব কনসার্ন ডিপার্টমেন্টের হেডরা অ্যাভেলেবেল থাকবো আর অ্যাকশনটা অত জলদি স্টার্ট হবে আমি আশা করতাম। কালাইন লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় 5 জন ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে নিহত ছাত্রদের আত্মার শান্তি কামনা করেছেন। সাম্প্রতিককালে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদকর্মীদের উপর দুষ্কৃতীর হামলা ও হুমকির ঘটনা বেড়েই চলছে। গত শনিবার কাটিগড়া এলাকায় একটি পথ দুর্ঘটনার নিউজ কভার করতে গিয়ে কতিপয় দুষ্কৃতকারীদের হাতে প্রাণঘাতী আক্রমণের শিকার হন স্থানীয় বরিষ্ঠ সাংবাদিক ইমাদুদ্দিন মজুমদার। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের বরাক জোনাল কমিটি। এ মর্মে আসিমগঞ্জে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার বিভিন্ন কর্মীরা উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ কাণ্ডে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সভায় MSF এর বরাক জোনের ইনচার্জ বদরুল হক বলেন যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর অতর্কিত হামলা মেনে নেওয়া যায় না। ঘটনাটির প্রায় 5 দিন অতিক্রান্ত হওয়ার পরও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছে কাটিগড়া পুলিশ। এতে স্বাভাবিকভাবে সচেতন মহলে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন MSF এর নিজামুদ্দিন, কাইজার হোসেন, কাবিল আহমেদ প্রমুখ। করিমগঞ্জ থেকে MS জাহির আব্বাসের প্রতিবেদন। বরখোলা সমষ্টির মাসিমপুর অরুণাচল বাজারে কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। সভায় শ্রীমতী দেবের হাত ধরে বিজেপি দল ত্যাগ করে প্রায় শতাধিক লোক কংগ্রেসে যোগদান করেন। সভায় সুস্মিতা দেব বলেন, আসামের মুখ্যমন্ত্রীর ছবি একদিকে ছিল আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার ছবি একদিকে ছিল এবং সেই পোস্টারের মধ্যে লেখা ছিল যে বিজেপি 24 ঘন্টা বিদ্যুৎ হবে। আসামে 24 ঘন্টা বিদ্যুৎ হয়েছে কিনা সেটা আপনারা বিচার করবেন, সেটা নিয়ে আমি কোনো রকমের সমালোচনা করব না। এবং আরেকটা পোস্টার লাগিয়ে বলেছিল হেমন্ত বিশ্ব শর্মা আসামের বর্তমানের মুখ্যমন্ত্রী যে 25 লক্ষ চাকরি যুবক ছেলেমেয়েদের আসামে দেওয়া হবে। কয়েকটা চাকরি কুমারপাড়াতে হয়েছে, এখানে অনেক যুবক ভাইরা আছেন, বোনেরা আছেন, আপনারা বিচার করে দেখবেন। মিথ্যার আশ্রয় নিয়ে যারা রাজনীতি করে সেই দল বেশি দিন টিকতে পারে না। আপনারা বিচার করে দেখবেন, আপনারা নিশ্চয়ই পত্রিকা পড়েন, যুব সংঘ হোক, সাময়িক প্রসঙ্গ হোক, আপনারা পড়েন তো। রোজ যখন পেপার খুলবেন দেখবেন হেমন্ত বিশ্ব শর্মার একটা ছবি আর লেখা আমরা অরুণাচলটা কি দিচ্ছি 830 টাকা দেওয়া হচ্ছে মাসে মাসে হয়তো 830 টাকা দেওয়া হচ্ছে। 830 টাকার ফর্ম ভরে বিজেপির ওয়ার্কার মানুষদের বলছে যে তোমাদের যদি 830 টাকা মাসে লাগে তুমি বিজেপিকে জয়েন করো, নাহলে আমরা 830 টাকা দিব। আমাদের গণতান্ত্রিক দেশে কোনোখানে লেখা নেই যে সরকার কাজ করবে, মানুষের ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে প্রত্যেকটা প্রকল্প দেওয়া হবে, আর যে দলের সরকার গঠন হবে সেই দল বলবে যে সরকারের কাছ থেকে প্রকল্প পেতে হলে আমাদের পার্টি জয়েন করে। এটা
পারি। এবং মা বোনেদের বলবো যে আমার অত্যন্ত ভালো লেগেছে মা বোনেদের আজকে এই সভাতে এত সংখ্যা দেখে। কারণ পুরুষ মানুষকে এটা বলে দিচ্ছি যে কাছাড়ে হোক আর ভারতবর্ষে হোক আর যেখানেই হোক, মহিলা ভোটার প্রায় 50-50% হলো মহিলা ভোটার। মহিলারা যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, ওরা বিজেপির বিরুদ্ধে ভোট দিবে মূল্যবৃদ্ধির জন্য, যে আজকে তাদের ছেলেমেয়ের চিকিৎসা এবং চাকরির স্বার্থে ওরা কংগ্রেসকে ভোট দিবে, তবে কংগ্রেসকে কেউ আটকাতে পারবে না। এটা আমার চির বিশ্বাস। তাই মা বোনেদের হাত জোড় করে বলছি যে দেখেন, দেশের ভবিষ্যৎ কিন্তু আমাদের ছেলেমেয়েরা, যুবক ছেলেরা। 2,14,28,200 টাকা ব্যয়ে নির্মীয়মান সোনাপুর এসকে রোড থেকে এসডে রোড পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন বরখলার বিধায়ক কিশোর নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, সোনাপুর জিপির এপি সদস্য আলী উদ্দিন চৌধুরী, শিক্ষক শিশির সেন, ভাঙ্গারপাড় গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি রাজ্জাক আহমেদ, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, জেলা ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অমল নাথ প্রমুখ। বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার জীবনরেখা বলে পরিচিত শিলচর কালাইন সড়ক সংস্কারের দাবিতে ডক্টর এপিজে আব্দুল কালাম এনজিওর ডাকে সেউতি জিপির মোহনপুরে মঙ্গলবার এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন এনজিওর সভাপতি মুসলিম উদ্দিন বড়ভূঁইয়া। বিবেকনাথের পৌরোহিত্যের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপক নাথ, অন্টু নাথ, হবিবুর রহমান, অজিবউদ্দিন, লক্ষ্মী সূত্রধর প্রমুখ। আগামী 7 ডিসেম্বর কাছাড়ের জেলাশাসক এনইসির কার্যবাহী বাস্তুকার ও চিফ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ভাবে বসে আরো পরবর্তী গণতান্ত্রিক পদ্ধতিতে আইন নিজের হাতে না নিয়ে শান্তিপূর্ণভাবে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবেন। আমার 100% বিশ্বাস জনসাধারণ এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এনজিও ক্লাব আপনাদের পাশে থাকবে, আমিও আপনাদের সঙ্গে থাকবো। এই বলে মাঝারিছড়া থানাধীন অসম মিজোরাম ত্রিপুরা সীমান্তের কটামণি এলাকার মানিকবন্দ কনকপুর গ্রামের মাঠে আজাদ সংঘের আয়োজিত 32 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয়ী হয়েছে ত্রিপুরা রাজ্যের দামছড়া একাদশ। তারা 11-10 গোলে পরাজিত করে কটামণির 10 ডাব্বা একাদশকে। খেলা শুরু হওয়ার 10 মিনিটের মাথায় প্রথম গোলটি করেন দামছড়া একাদশের সিনজাইম্যান হালাম। খেলার প্রথম অর্ধের 50 মিনিটের মাথায় 10 ডাব্বা একাদশের ডিমস সুমের মাঝমাঠ থেকে একটি চমৎকার সুর দিয়ে গোল করে দলকে সমতা ফেরায়। উত্তেজনাপূর্ণ ম্যাচে আক্রমণ পাল্টে আক্রমণ হলেও দুপক্ষের খেলোয়াড়রা নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল করতে পারেনি। পরবর্তীতে ট্রাইব্রেকারে দু দলের ফলাফল সমান হয়। এতে সাডেন ডেটে দমছড়া একাদশ 1 গোলের ব্যবধানে বিজয়ী হয়ে প্রথম পুরস্কার সহ নগদ প্রাইজ মানি 20,000 টাকা লাভ করে। আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক যুবনেতা সচিন সাহু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে আমন্ত্রিত অতিথিরা সহ খেলা পরিচালনা কমিটির সভাপতি বাসিদ উদ্দিন, সম্পাদক আব্দুল সালাম, ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি আব্দুল মান্নান, কংগ্রেস নেতা জমির উদ্দিন, জয়নাল উদ্দিন, সুফিয়ান উদ্দিন প্রমুখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি সহ প্রাইজ মানি চেক সহ অন্যান্য পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সচিন সাহু, সিদ্দিক আহমেদ সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তাগণ। করিমগঞ্জ থেকে SM জাহির আব্বাসের প্রতিবেদন।